হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনার চ্যানেলে কোনো ভিডিওতে ইনস্ক্রিন ব্যবহার করবেন। তো ইনস্ক্রিন কি? ইনস্ক্রিন হলো কোনো ভিডিওর শেষে দু একটা ভিডিও দেখার জন্য যে সাজেস্ট করে, সেটাই হলো ইনস্ক্রিন। দেখতে পারবেন অনেকের ভিডিওতে কিন্তু লাস্টের দিকে কয়েক সেকেন্ড আগে কিন্তু দেখা যায় কোনো দুইটা তিনটা ভিডিও সাজেস্ট করতেছে যে দেখার জন্য, সেখানে ক্লিক করে কিন্তু ভিডিও আপনি দেখতে পারবেন। তো ভিউয়ার্স, আপনি কীভাবে এরকম ইনস্ক্রিন ব্যবহার করবেন সেটা আজকে আপনাদের দেখাবো। যারা আপনি পারেন তারা আমার ভিডিওটি স্কিপ করে যেতে পারেন, আর যারা পারেন না তারা অবশ্যই আমার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। তো আমি আপনাদের দুটিভাবে দেখাবো কীভাবে কম্পিউটারে ইনস্ক্রিন ব্যবহার করবেন এবং মোবাইলে কীভাবে ইনস্ক্রিন ব্যবহার করবেন। চলুন শুরু করা যাক। ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, যদি আপনি আমার চ্যানেলে প্রথম ভিজিট করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অন করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তো অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং নিচে গিয়ে কমেন্ট অপশনে গিয়ে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না। তো ভিউয়ার্স, প্রথমে আমি গুগল ক্রোমটি ওপেন করব, এরপর চলে যাব আমি ইউটিউবে। ইউটিউবটি ওপেন করে নেব। ইউটিউবটি ওপেন হয়ে গেছে, এখন চলে যাব আমার লোগোতে যাওয়ার পর ইউটিউব স্টুডিও ওপেন করে নেব। এরপর দেখেন বাম পাশে ড্যাশবোর্ড, নিচে আছে কন্টেন্ট। আমি কন্টেন্ট একবার ক্লিক করে দেব। দেওয়ার পরে এখানে দেখেন আমার সমস্ত ভিডিও শো করতেছে। এখান থেকে আমি একটা ভিডিও চুজ করে নেব। ওই ভিডিওটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ভিউয়ার্স, এখানে কিন্তু সমস্ত ভিডিও সব কিছু ডিটেলস এখানে চলে আসছে। এখান থেকে আমি কিন্তু ভিডিওর সব কিছু এডিটিং করতে পারবো। আপনারা চাইলে ভিডিওর টাইটেল, ডিসক্রিপশন, থাম্বনেইল, এ টু জেড সব কিছু কিন্তু আপনি এখান থেকে এডিট করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আপনার ভিডিওটি আরও আকর্ষণীয় করার জন্য, মোটিভেটেড করার জন্য আপনি ইন্ড স্ক্রিন ইউজ করবেন। তো কীভাবে ইন্ড স্ক্রিনটি ইউজ করবেন সেটাই আপনাদের দেখাচ্ছে। তো আমি এখানে চলে যাবো, দেখেন ইন্ড স্ক্রিন। এখানে এক বাটন ক্লিক করে নেব। ক্লিক করার পর দেখেন এখানে আমার ইন্ড স্ক্রিন ডিফল্ট শো করতেছে, দেখতে পাচ্ছেন। এখানে যে প্রথম যে স্ক্রিনটা আছে এখানে ইম্পোর্ট দেখেন লেখা আছে ইম্পোর্ট ফ্রম লেটেস্ট ভিডিও। আপনার প্রথম যে ভিডিও আছে ওই ভিডিওগুলো আপনার লেটেস্ট যেগুলো ওইগুলো কিন্তু এখানে শো করবে। এখানে আছে ওয়ান ভিডিও ওয়ান সাবস্ক্রাইবার, এটা হলে আপনার সাবস্ক্রাইবারের জন্য শো করবে, এটা হলে একটা ভিডিও শো করবে। এখানে দেখতে পাচ্ছেন প্লে লিস্ট এবং ওয়ান সাবস্ক্রাইবার, এখানে দুটো ভিডিও শো করবে। আমি এটাই আপনাদের নিয়ে দেখাবো। আমি এটা সিলেক্ট করলাম, এখানে এটা চলে আসছে। এটা কিন্তু আপনার নিজের মতো করে বসে নিতে পারবেন, বড় ছোটো করতে পারবেন। আপনি কোথায় বসাবেন সেটা আপনার ব্যাপার। যে এখানে বসে দিতে চান আপনি এখানে বসে দিতে চান। কিন্তু আপনার ছোটো বড় করে নিতে পারবেন। আপনার ছোটো বড় করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন বেস্ট ফর ভিউয়ার্স। এখানে আপনার বেস্ট ফর ভিউয়ার্স যেটা আপনার সবচেয়ে বেশি ভিউ হয়েছে এখানে ওই ভিডিওটা এখানে সিলেক্ট শো করবে। এখানে দেখেন মোস্ট রিসেন্ট আপলোড, আপনার রিসেন্টলি যে ভিডিওটা আপলোড করছেন সেটা এখানে শো করবে। এখানে তো আমি কাস্টমাইজ করব। তো এখানে আমি একবার ক্লিক করে নিলাম। ক্লিক করার পরে দেখেন বাম পাশে চলে যাবেন, যার পরে এখানে দেখেন চুজ স্পেসিফিক ভিডিও, এখানে সিলেক্ট করে নেবেন। তো ভিডিও চলে আসছে, এখানে তো আপনার যে কোনো ভিডিও আপনি শো করতে পারবেন। ভিউয়ার্স, আমি এই ভিডিওটা সিলেক্ট করলাম, এখানে ভিডিওটা কিন্তু চলে আসছে। এখানে লেখা আছে মোস্ট রিসেন্ট আপলোড, তো আমি এটাকে চেঞ্জ করে দিতে পারবো। এখানে সিলেক্ট করার পরে আবার এখানে চুজ স্পেসিফিক ভিডিও এখানে চলে যাব। তারপরে দেখেন একটা রিসেন্ট এটা হয়েছে, তারপর আমি ধরেন এটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে
আপনি সেভ দিয়ে দেবেন। সেভ দেওয়ার পরে কিন্তু বাড়িতে শো করবে। ভিউয়ার্স, সেম কাজটা আপনি কীভাবে মোবাইলের মাধ্যমে করবেন, কীভাবে মোবাইলের মাধ্যমে আপনার ইন স্ক্রিন ব্যবহার করবেন, সেটা আমি মোবাইলের মাধ্যমে আপনাদের দেখাচ্ছি। তো প্রথমে আমি চলে যাব গুগল ক্রোমে। গুগল ক্রোমে যাওয়ার পর আমি এখান থেকে ইউটিউবটি ওপেন করব। এরপর চলে যাবো, দেখেন ডান পাশে 3 ডট অপশন, এই 3 ডট অপশনে আমি ক্লিক করব। ক্লিক করে দেখেন এখানে ডেস্কটপ সাইটটা আমি অন করে নেব। এরপর চ্যানেল লোগোতে একবার ক্লিক করব। তারপর ইউটিউব স্টুডিওতে একবার ক্লিক করব। এরপর চলে যাবো বাম পাশে, দেখেন লোগোর পরে ড্যাশবোর্ড, তার নিচে আপনার কন্টেন্ট আছে, কন্টেন্ট একবার আমি ক্লিক করব। এরপর ভিউয়ার্স, যেগুলো এখান থেকে যে কোনো একটা ভিডিও আমি সিলেক্ট করে নেব। ভিউয়ার্স, আমি এই ভিডিওটা সিলেক্ট করলাম। এখান থেকে ভিউয়ার্স, আমি কম্পিউটার যেভাবে কাজ করছিলাম সেভাবে কিন্তু আমি সেম কাজ এখান থেকে আমি করতে পারবো। দেখেন এখানে ডান পাশে ইন স্ক্রিন একটা অপশন আছে, তো আমি এখান থেকে ইন স্ক্রিন ক্লিক করে নেব। এরপর দেখেন সেম আগের মতো চলে আসছে, তো আমি এখান থেকে এটা সিলেক্ট করে নেব। এখান থেকে আমি এইভাবে রাখতে পারবো। যদি আমি কাস্টমাইজ করতে চাই, আমি এখান থেকে কাস্টমাইজ করতে পারবো।